সিরিজের প্রথম 3টি ম্যাচের ফলাফল দেখেই বোঝা যাচ্ছিল যে আর যাই হোক লড়াইটা শ্রেয়ানে হচ্ছে না মোটেও। তবে অসম লড়াই কতটা একপেশে হতে পারে সেটা জাপান বনাম মঙ্গোলিয়া টি-20 সিরিজ না দেখলে বোঝা মুশকিল ছিল। 7 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলতে জাপান সফরে গিয়েছে মঙ্গোলিয়া। সিরিজের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করে জাপান তোলে 5 উইকেট 199 রান। জবাবে ব্যাট করতে নেমে মঙ্গোলিয়া 33 রানে অল আউট হয়ে যায়। 166 রানে ম্যাচ জেতে জাপান। দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথমে ব্যাট করে জাপান 7 উইকেটে 217 রান তোলে। পাল্টা ব্যাট করতে নেমে মঙ্গোলিয়া মাত্র 12 রানে অল আউট হয়ে যায়। 205 রানের ব্যবধানে ম্যাচ জেতে জাপান। সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে জাপান প্রথমে ব্যাট করতে নেমে 4 উইকেটের বিনিময়ে 253 রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পাল্টা ব্যাট করতে নেমে মঙ্গোলিয়া 1 উইকেট হারিয়ে 4 রান তুললে মন্দ আবহাওয়ায় ম্যাচ বন্ধ হয়ে যায়। ফলে মাঝপথেই পরিত্যক্ত হয় সেই ম্যাচ। সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে মঙ্গোলিয়াকে আরও লাঞ্ছিত হতে হয়, কেননা এবার শুরুতে ব্যাট করতে নামে মঙ্গোলিয়া। তারা 15.2 ওভার ব্যাট করে কষ্টে সৃষ্টে 26 রান তুলে অল আউট হয়ে যায়। তাও 8 রান আসে অতিরিক্ত হিসাবে। দলের 6 জন ব্যাটার খাতা খুলতে পারেননি। নিতান্ত ছোটোখাটো লক্ষ্যমাত্রা তারা করতে নেমে জাপান বিশেষ সময় নষ্ট করেনি। 1.2 ওভারই কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 27 রান সংগ্রহ করে নেয় তারা। সুতরাং 20 ওভারের ম্যাচ মাত্র 8 বলই জিতে নেয় জাপান। তারা ম্যাচ জেতে 112 বল বাকি থাকতে 10 উইকেটের ব্যবধানে, সেই সঙ্গে সিরিজের 3-0 লিড নেয়।